এক মাসেরও বেশি প্রায় আপনাদের প্রচার সেরে আজকে বিশ্রামের দিন। সকালবেলা দেখছি আপনি ক্যারাম খেলছেন। আজকে কিভাবে কাটাচ্ছেন দিনটা? দেখুন, এক মাস ঠিক নয় বলবে, আমি সারা বছরই কাজ করি। আমার কাছে এক্সট্রা কিছু নেই। তো হ্যাঁ, ইলেকশন অবশ্যই একটা এক্সট্রা চাপ থাকেই। আমি পায়ে হেঁটে 27টা ওয়ার্ডের মধ্যে 25টা ওয়ার্ডে পুরো অলিতে গলিতে পায়ে হেঁটে প্রচার করেছি। দুটো ওয়ার্ড আমি বড় ওয়ার্ড সিটি সেন্টার এবং 14 নম্বর ওয়ার্ড আমি গাড়িতে করেছি। তো চাপ তো ছিলই। আজকে পুরো চাপ মুক্ত, কোনো টেনশন নেই। ওর বাড়ির সঙ্গে ছেলেমেয়ের সঙ্গে সময় কাটালাম, একটা অফিসে বসলাম, তাই মনে হলো আবার চলে যাই ফাঁকা। ভোট তো জিতেই গেছি, টেনশন মুক্ত পুরো। কাল তো ভোট হবে, মানুষ ভোট, পাবলিক ভোট দেবে, জনগণ ভোট দেবে। আমার আশা প্রত্যাশা, মানুষের অনেক কিছু করা বাকি আছে, সেই কাজ আমি করবো। মানুষের দরজায় গেছি, প্রচার করেছি, হাত মিলিয়েছি, কথা বলেছি, মানুষের সমস্যা তুলে ধরেছি। আর প্রচার আগে শেষ, পুরো ফ্রি। তাই ক্লাবের সঙ্গে উদয়ন সঙ্গে ক্লাব নটে এসেছি। আমি তো খেলা ভালোবাসি, ফুটবল খেলতে এক সময় সাব ডিভিশনের বড় ক্লাবের ক্যাপ্টেন ছিলাম। ফুটবল, ভলি, ক্রিকেট সব খেলেছি। গ্রামটা খুব বেশি অভ্যস্ত নয়, কিন্তু এই মুহূর্তে রোদে তো ফুটবল খেলবে না কেউ, তাই বলে একটু খেলার অভ্যস্ত নয়, একটু গ্রামটাই খেলে নিই। হাতে খড়ি বলতে পারেন। প্রায় একদিন খেলেছিলাম আমাদের 31 নম্বর ওয়ার্ডে বীরমানপুরে, আর আজকে দ্বিতীয়বার খেললাম। তাই ফ্রি মুডে আছি, একটা কথাবার্তা হলো, একটা গল্প হলো, আর গ্রামও খেলছি। এখন মন্দিরে পুজো দেবো, তারপর একটু বাজারও করা হয়নি, দেরি হয়ে গেল, বাজার করবো, বাড়ি যাবো। বলছি, নির্বাচন কমিশন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, বাইক চলাচলের নিষেধাজ্ঞা ইত্যাদি নানান কড়াকড়ি করেছে। এগুলো বিষয়টাকে কিভাবে দেখছেন? নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, সুষ্ঠু ভোট করাতে কাজের মধ্যে পড়ে। সুষ্ঠু নির্বাচন বাংলা মানুষের চায়, তাই তারা যেটা করছেন আমাদের বলার কিচ্ছু নেই। মানুষের জন্য করছেন, ভোটের জন্য করছেন, সুষ্ঠু ভোটের জন্য করছেন। যেটা করবে সেটা আমরা গ্রহণ করব, কারণ মানুষ কেন সুষ্ঠু ভোট দিতে পারে। দুর্গাপুরে 17 সালের যে গ্লানি, দুর্গাপুরের যে ইতিহাস তৈরি করেছে তৃণমূল কংগ্রেস 17 সালে, সমস্ত ভোটকে লুট করে নিয়েছিল, গুন্ডাবাতি এসেছিল, বোম ফাটিয়েছিল, গুলি করেছিল। নিজে যারা তৃণমূল করে তারা ভোট দিতে পারেনি। এই যে অত্যাচার, এই যে সন্ত্রাস, মানুষ ভুলেনি। সেই ভুলের প্রতিফলন এবারে 26-এ নির্বাচনও হবে। আর মানুষকে আমি চাইবো সকাল সকাল প্রত্যেকটি পরিবারকে নিয়ে সকাল সকাল ভোট দিন। নিজের ভোট নিজে দিন, কোনো গুন্ডা যেন আমাকে কিছু করতে না পারে। তার জন্য সিআরপিএফ আছে, সিআইএসএফ আছে, কেন্দ্রীয় বাহিনী আছে। যদি কোনো সমস্যা হয় লোকালকে জানাবেন, পুলিশকে জানাবেন, আমরাও আছি, আমাদের নাম্বার দেওয়া আছে, টোল ফ্রি নাম্বার, আমারও নাম্বার আছে, জানাবেন। উদ্দেশ্য একটাই, মানুষ ভোট দিক, যাকে খুশি ভোট দেবে, কিন্তু সুষ্ঠু যেন ভোট হয়, শান্তিপূর্ণ ভোট হয়। নির্বাচন কমিশন করছে, আমাদের থেকে অ্যাপিল রইল যে কোনো মানুষ যেন কোনো সমস্যায় না পড়ে। যদি কেউ গলিতে আটকায়, যদি কেউ ডিস্টার্ব করে, তার জন্য এবারে কিন্তু তার কোড়ায় দাবায় দেওয়া আছে, নির্বাচন কমিশন করবে। আমরাও তৈরি আছি, যদি এরকম ডিস্টার্ব করে তার ব্যবস্থা আমরা করবো। নিশ্চিতভাবে আমরা বলছি সুষ্ঠু ভোট চাই, যাকে খুশি মানুষ ভোট দিই, কিন্তু ভোট দানকে যদি বিরক্ত করে, ডিস্টার্ব করে, অশান্তি ছড়ায়, তৃণমূল কংগ্রেস তারা বিভিন্নভাবে কাল থেকে বিভিন্ন জায়গায় মদ বিলি করছে, শাড়ি বিলি করছে, মদকে উত্তপ্ত করছে, ক্লাবগুলোকে থেকে শুরু করে। এই ক্লাব নয়, এই ক্লাব অত্যন্ত ভদ্র এলাকা, গ্রামীণ এলাকা, এখানে কেউ কিনতে পারবে না, কেউ কিনতে পারবে না মনে করে। তাই আমরা চাইছি যেন সুষ্ঠু ভোটটা হোক। যদি কোনো ক্লাব হোক বা কাউকে পয়সা করি পাইয়ে দিয়ে হোক বা কোনো মস্তান বসে হোক, যদি মনে করে তার স্থান জেলে হবে, পয়সা করছে, আমরা বলে দিচ্ছি। আর 4 তারিখের পরে যারা যদি বান্দরামি করবেন তাদের শাস্তা টাকা জনগণ করে দেবে, আমার করতে হবে না।